না এই রাত্রে হইলো হাতিটা ঠিক হলো না হাতি বইরে হাতি কি অনেক আজাব করে নাকি? শুনলাম যে মানুষ মেরে ফেলা। হ্যাঁ মানুষ ক্ষয়ক্ষতি করে। মধু টিলার মেন ভিউ পয়েন্ট হচ্ছে এই টিলাগুলা আমি দেখাই যে আমরা সেগুলা বেয়ে বেয়ে উঠতেছি। এই যে দেখেন এগুলো হচ্ছে টিলা, এগুলাতে যারা আসবেন অবশ্যই বেয়ে বেয়ে উঠবেন। এই দেখেন আমরা নিচ থেকে কত উঁচু পর্যন্ত উঠছি, বৃষ্টিতে ভিজতেছি। শেরপুর এসে আমাদের অবস্থা খুবই খারাপ। আর টাওয়ারে উঠে যে ভিউটা আপনারা পাবেন, ভিউটা দেখেন পুরো অসাম, পর্যটক কেন্দ্রে ভরপুর। আর আজকে আমরা যাচ্ছি শেরপুর, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শেরপুরের একদিনের ভ্রমণ অভিজ্ঞতা। আপনি শেরপুরে একদিনে কি কি দেখতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো গাইস, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বলে শেরপুরকে উপভোগ করি আমি আর আপনি একসাথে। আজকে আমরা শেরপুর ভ্রমণটা শুরু করব জামালপুর ব্রিজ থেকে, আর সেখান থেকে আজকে আমরা একটা অটো ভাড়া করে নিলাম শেরপুরের ঝিনাইগাতি পর্যন্ত। আর আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 40 টাকা করে। আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেরপুরের 3টা জায়গা ঘোরা, গজনী অবকাশ, মধুটিলা ইকো পার্ক এবং মায়াবী লেক। আর সেই সাথে আমরা ট্রাই করব গজনী যে ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েস। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো গাইস, আমরা এখন আছি ঝিনাইগাতি বাজারে, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাইগাতি। আর এখান থেকে কত কিলো? 10 কিলো। এখান থেকে মাত্র 10 কিলো, মাত্র 10 কিলো হচ্ছে গজনী অবকাশ। তো চলুন আমরা যাই। ঝিনাইগাতি থেকে আমরা অটো ভাড়া করে নিলাম গজনী অবকাশে যাওয়ার জন্য, আর আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 25 টাকা করে। আপনি চাইলে ঝিনাইগাতি থেকে মধুটিলা ইকো পার্কের দিকেও যাইতে পারবেন, আবার আপনি চাইলে গজনী অবকাশের দিকেও যাইতে পারবেন। আর রাস্তায় যাইতে যাইতে টিকিট কাউন্টারের সাথে দেখা হলো, আর আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট করে নিলাম। আর আপনি যদি একবার এখানে টিকিট করেন তাহলে সারাদিন গজনী অবকাশের ভিতরে ঘুরতে পারবেন। তো চলুন আমরা গজনী অবকাশের ভিতরে যাই। আর এই যে ভিউগুলা দেখতে পাচ্ছেন, গাছের ভিউগুলা, এগুলা হচ্ছে এই গজনী অবকাশের গাছের ভাইরাল ভিউ। দেখেন কত সুন্দর একটা ভিউ। তো চলুন কথা না বলে আমরা গজনী অবকাশের ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। জনপ্রতি 20 টাকা করে টিকিট করে আপনি এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এটার নাম হচ্ছে ঠাকুরমার প্লেস। আর আমি ভিতরে ভিউটা দেখাই। তো আপনারা প্রথমে দেখতে পারবেন এরকম একটা মূর্তি, এটাই মনে হয় ঠাকুরমা। আর সাইডে পাবেন দোল্লা ওইখানে। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই ভালো করে, এই তো এটা হচ্ছে আই লাভ গজনী। এটা হচ্ছে গজনীর মেন ভিউ পয়েন্ট। আর সাইডে পাবেন একটা, ওইটা কি জানি না কিসের মূর্তি, আর একটা ক্ষুদ্র নিগোষ্ঠীর মূর্তি রয়েছে ওই যে ওইটা। আর সবচাইতে সুন্দর ভিউ ওইটা আমি এখন আপনাদের দেখাবো, যে পাহাড়ের ভিউ, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিউ। এই যে ওগুলা যে দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে মেঘালয়, আর এগুলো হচ্ছে বাংলাদেশ। আর মাঝখানে যে এগুলো দেখতেছেন সমতল ভূমি, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের মানে জায়গা জমি। আর আমি একটু ঝুম করলে আপনাদের দেখাই। তো ওই যে এখানে দেখতে পারতেছেন যে মাছ মারতেছে, এরা সাধারণত এই গজনীর অধিবাসী। তো ভিউটা দেখেন জাস্ট কত জোস একটা ভিউ। এটা হচ্ছে গজনীর মেন ভিউ পয়েন্ট। তো এই ভিউটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে। ঘাড়মার প্লেস ঘোরা শেষ হলে আপনারা গজনীর আরেকটা জায়গা ঘুরে দেখতে পারেন, সেটা হচ্ছে গজনীর ঝুলন্ত ব্রিজ। ওইখানে ঘুরতে হলেও আপনাকে 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। আপনারা যেহেতু গজনী আসবেন, আমি সাজেস্ট করব গজনীর সবগুলা জায়গা ঘুরে যাবেন। তো আপনারা জনপ্রতি 20 টাকা করে টিকিট করে গজনীর ভিতরে ঝুলন্ত ব্রিজটা পাবেন। আর যারা গজনী আসবেন অবশ্যই ঝুলন্ত ব্রিজে আসবেন, কারণ এখানে আসলে অন্যরকম একটা ফিল পাবেন। আর সাইডে ভিউটা দেখেন, সাইডের ভিতরে একটা খাল পাবেন, আর ওই সাইডে হচ্ছে শালবন। আর এখানে অনেকগুলো রাইড আছে। আর এই পাশে আছে আপনার, এই পাশে বসার জন্য জায়গা আছে, নিচে আপনি যাই বসতে পারবেন। তো আপনারা যারা শেরপুর আসবেন, শেরপুর গজনীতে আসবেন, অবশ্যই ঝুলন্ত ব্রিজে আসবেন, এসে একটু হইলেও একটা ফিলটা নিয়ে যাবেন। তো ঝাঁকুনি খাওয়ার ফিলটা হইলেও নিবেন, এইখানে এখানে এসে নিবেন, কারণ মানে ফ্রিতে ঝাঁকুনি খেয়ে যাবেন আপনারা। আমাদের নেক্সট স্পট কোনটা? আমরা এখন কোথায় উঠবো? টাওয়ারে। টাওয়ারে যাবো এখন আমরা। চলেন আমরা এখন টাওয়ারের দিকে যাই। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা টাওয়ারে যাই, টাওয়ারে দেখাই আপনাদের। তো গাইস, আমরা এখন জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে টাওয়ারের উপরে উঠতেছি, আর টাওয়ারের উপরে থেকে পুরো গজনীর ভিউটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা উপরে যাই। তো জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটার পর আপনারা টাওয়ারে উঠবেন, আর টাওয়ারে উঠে যে ভিউটা আপনারা পাবেন, ভিউটা দেখেন পুরো অসাম। যে এই যেগুলা এগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে, আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান মেঘালয়ের ভিতরে। আর এই যে রাস্তাটা দেখতেছেন
এটা কিন্তু অর্ধেক ইন্ডিয়ার অর্ধেক হচ্ছে বাংলাদেশের। ওই যে ওগুলো হচ্ছে খুঁজনি বস্তু। ভিউটা দেখেন জাস্ট অসাধারণ। যাদের মন খারাপ তারা এমন একটা জায়গায় ট্যুর দিতে পারেন। আর শেরপুর আসলে একটা সুন্দর একটা জায়গা। তো আমরা এতক্ষণ ছিলাম গজনীর টাওয়ারে, আর টাওয়ার থেকে আমরা মেন ভিউ পয়েন্টটা ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা এখান থেকে চলে যাব শেরপুরের আরেকটি জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক। তো মধুটিলা ইকো পার্কের ভিডিওটা দেখার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা মধুটিলা ইকো পার্কের দিকে যাই। গজনী অবকাশ থেকে বের হয়ে আমরা রওনা দিলাম মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে। আর আমরা সেখান থেকে একটা অটো নিলাম, আর আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 30 টাকা করে। আর আমরা রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা ড্রাইভারের কাছে শুনলাম এখানকার বন্যপ্রাণী হাতি সম্পর্কে। যখন হাতিদের খাদ্যের অভাব পড়ে তখন তারা এখানকার ফসলের জমি এবং মানুষের বাড়িতে আক্রমণ করে, এমনকি তারা মানুষ পর্যন্ত মেরে ফেলে। কিছুদিন আগে এখানে একজন মানুষকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের দেহটা পাওয়া গেছে কিন্তু মাথাটা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো আমরা এখন এখানকার কিছু মানুষকে জিজ্ঞাসা করব এসব হাতি নিয়ে। তো চলুন আমরা মধুটিলা ইকো পার্কের ভিতরে যাই এবং সেখানে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করি। কত করে আঙ্কেল? টিকিট আসলে মেন হলো আপনার 100 টাকা, কিন্তু আমরা নিতেছি 50 টাকা। 50 টাকা রিজার্ভের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছি। বন্যপ্রাণীর মধ্যে কি কি? বন্যপ্রাণীর এখন মনে করেন ছোটখাটো প্রাণী আছে, এগুলো তার দিনের বেলা বাইরে না, রাত্রে হইলে হাতিটা কি গুলো নানান হাতি বাইরে। হাতি কি অনেক আজাব করে নাকি? শুনলাম যে মানুষ মেরে ফেলে। হ্যাঁ, মানুষ ক্ষয়ক্ষতি করে। আর তারপরে আপনারা দেখেন, ভালো লাগবো। এটা বিনোদন করবার আসছেন না আপনি? বন বিভাগের লোক? জি। তো গাইস, জনপ্রতি 50 টাকা করে টিকিট করার পর মধুটিলা ইকো পার্কের ভিতরে আপনারা ঢুকতে পারবেন। আর ইকো পার্কের ভিতরে ঢোকার পর এরকম একটা ভিউ পাবেন। তো আপনারা ভিউটা দেখতে আসেন যে গাছগাছালি, অনেক গাছগাছালি, আর ওই সাইডে বলে অনেকগুলা টিলা আছে। তো চলুন আমরা ভিতরের দিকে যাই, গিয়ে আপনাদের কি কি দেখাইতে পারি। তো এর জন্য আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটা কেটে কেটে বা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। মধুটিলার মেন ভিউ পয়েন্ট হচ্ছে এই টিলাগুলা। আমি দেখাই যে আমরা সেগুলা বেয়ে বেয়ে উঠতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে টিলা। এগুলাতে যারা আসবেন অবশ্যই বেয়ে বেয়ে উঠবেন। এই দেখেন আমরা নিচ থেকে কত উঁচু পর্যন্ত উঠছি, আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের আরো অনেক পথ বাকি আছে, উঠতে হবো। তো আপনারা ভিউটা এনজয় করেন। কি কেমন লাগে পাহাড় বাইতে? ভাই জীবন পায়ের অবস্থা খারাপ। আর আমি গাইস হাইটা যায় না কোনো জায়গায়। এখানে মনে হয় 10 কিলো হাইটা ফলাইছে আজকে। আমি ওইখান থেকে আসতেছি পুরোটা হাইটা আসতেছি। আপনারা যদি কোনো পাপের প্রায়শ্চিত্ত করতে চান তাহলে মধুটিলা আসতে পারেন। ভেরি ভেরি ডেঞ্জারাস। ওরে ভাই, তোমার গাছ জোর আছে। দেখতে পারবেন ওগুলা হয়তো ইন্ডিয়া, আর এটা হচ্ছে পাহাড়ের ভিউ। আর এখানে পোলাপান আইসা ফটোশুট করতেছে। তো আপনারা জাস্ট ভিউটা উপভোগ করেন। আর এটা হচ্ছে মনে হয় নামা রাস্তা এই থেকে, সিঁড়ি থেকে। তো ভিউটা দেখেন, একদম পাহাড়ি এলাকা, উঁচু উঁচু গাছ। তো গাইস, আমরা এখন একটু বসে রেস্ট নিবো। তো আপনাদের ভিডিওটা এনজয় করার জন্য অবশ্যই ধন্যবাদ। আজকে আমরা আসছিলাম শেরপুর মূলত 3টা জায়গা ঘোরার জন্য। মোটামুটি আমরা 2টা জায়গা কমপ্লিট করছি, মধুটিলা ইকো পার্ক এবং গজনী অবকাশ কেন্দ্র। আমাদের মায়াবী লেকটা ঘোরা হয় নাই, আর সেই সাথে এখানকার যে ট্রেডিশনাল ফুড সানার ফ্রাইস সেটাও কিন্তু খাওয়া হয় নাই। আকাশের অবস্থা খুব খারাপ, জানি না ওইটা কমপ্লিট হবে কিনা, কারণ বৃষ্টি আসার প্রচন্ড সম্ভাবনা। আমাদের আবার জামালপুর বেগ যাইতে হবো। শেরপুরে কোনো আত্মীয় বাড়ি নাই যে সেখানে এসে থাকবো। তো এই জন্য মনে করেন যে আজকে মনে হয় সেই টাস্ক গুলা কমপ্লিট হবে না। আর আমরা আরেকদিন ইনশাল্লাহ অবশ্যই শেরপুর আসবো, আর ওই দিন ইনশাল্লাহ অবশ্যই শেরপুরটা ঘুরে দেখবো আর এখানকার ট্রেডিশনাল ফুডটা খাবো। তো চলুন আমরা যেখান থেকে আসছিলাম ওইদিকে ব্যাক করি। প্রচন্ড পরিমাণ আকাশ খারাপ। শেরপুর আইসা আমাদের অবস্থা খুবই খারাপ। ট্যুরের ভিতরে আসার পরে যে এরকম বৃষ্টিটা হয়, বৃষ্টি হলে খুবই আফসোস লাগে, কারণ দেখতেছেন একদম ভিজে আপনার চুল থেকে পানি ঝরতেছে। তো গাইস, আজকে এই ছিল শেরপুর ভ্রমণ নিয়ে ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কোন জেলা নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।